নমস্কার বন্ধুরা, আজ আমি নিয়ে এসেছি গুল্লা রেসিপি। সকালে ব্রেকফাস্টে এই রেসিপিটিকে আপনারা ট্রাই করতে পারেন। খুবই সহজভাবে এবং কম সময়ে এবং কম উপকরণ দিয়ে তৈরি করা এই শর্টকাট রেসিপিটি দেখে নিন কী করে বানিয়েছি। তো প্রথমে আমি নিয়ে নিচ্ছি ময়দা। আমি এখানে প্রায় 250 থেকে 300 গ্রামের মতো ময়দা নিয়েছি। তারপর এটাতে দিয়ে দেব পেঁয়াজ। পেঁয়াজটাকে আমি ভালো করে খোসা ছাড়িয়ে পরিষ্কার করে নেব। ভালো করে ধুয়ে এবার এটাকে আমি কুচি করে নেব। এই রেসিপিটা আমি তৈরি করছি ময়দা দিয়ে, কারণ ময়দা দিয়ে এটা খুবই ভালো হয়। তাছাড়া যদি আটা দিতে চান আটা দিয়েও করতে পারেন। খুবই কম সময়ে তৈরি করার মতো একটি শর্টকাট এবং সহজ একটি রেসিপি এটা। আপনারা অবশ্যই একবার ট্রাই করবেন। খুবই কম উপকরণ ব্যবহার করব আমি এটাতে। আপনারা চাইলে এটাতে আরও বেশ কিছু উপকরণ অ্যাড করতে পারেন, কিন্তু এই সিম্পল রেসিপিটাই কিন্তু খুবই টেস্টি হয়। তো আমি এখানে পেঁয়াজগুলিকে ভালো করে ছোট ছোট করে কুচিয়ে নিলাম। এবার দুটো কাঁচা লঙ্কা নিয়ে নিলাম। কাঁচা লঙ্কাগুলিকে আমি ছোট ছোট করে পিস করে নেব। লঙ্কা আপনাদের প্রয়োজন অনুসারে নেবেন। আমি এখানে 2টি লঙ্কা নিয়েছি। লঙ্কাগুলিকে আমি ছোট ছোট পিস করে নিয়েছি। এবার ময়দাটিতে পেঁয়াজ এবং কাঁচা লঙ্কা দিয়ে দেব। এবার পরিমাণ মতো একটু নুন দিয়ে দিলাম। এবার এই উপকরণগুলিকে ভালো করে মিশিয়ে নেব। সাথে দেব জল। অল্প অল্প করে জল দিয়ে এটাতে মিশিয়ে নেব। এই মিশ্রণটা হবে অনেকটাই হালকা পাতলা, তার জন্য বেশি জল ব্যবহার করতে হবে। এই মিশ্রণটাতে আমি আর বেশি কিছু ব্যবহার করছি না। আপনারা চাইলে এটাতে টমেটো প্লাস জিরা এইসব কিছু দিতে পারেন, কিন্তু আমি খুবই কম উপকরণ দিয়ে এটা তৈরি করছি, আর এতেই খুব টেস্টি হয় এটা। তো ভালো করে একদম নাড়িয়ে মিশিয়ে নিতে হবে সব কিছু। আর টেক্সচারটা এরকম হালকা পাতলা হবে। তারপর কড়াই গরম বসিয়ে তাতে তেল দিয়ে দেব। তেল গরম হলে মিশ্রণটাকে ঢেলে দিয়ে এটাকে এরকম করে রাউন্ড রাউন্ড করে ঘোরাবো। ভালো করে সব দিকে ছড়িয়ে দিতে হবে, কারণ কি এটা লিকুইড। এক জায়গায় যদি জমে থাকে তাহলে কিন্তু সেদ্ধ হবে না, সুন্দর করে ভালো লাগবে না, শুধু একটা জায়গাতেই বসে থাকবে। তার জন্যে সব দিকে এটাকে এরকম করে ছড়িয়ে দিতে হবে। দেখুন, নিচেরটা ভালো করে যখন কুক হয়ে যাবে, অল্প অল্প করে খুন্তির সাহায্যে নিচেরটাকে আমি হালকা পাতলা করে তুলব। তারপর এটাকে আমি সুযোগ বুঝে উল্টে দেব। দেখুন, নিচের সাইডটা কুক হয়ে গেছে। এরকম করে আমি আরও একটা বানিয়ে নেব। এরকম সেম প্রসেস করেই সব দিকে এইটাকে ছড়িয়ে দিতে হবে, যেন সব সাইড সমানভাবে কুক করা যায়। ভালো করে নিচের সাইডটা কুক হয়ে গেলে এটাকেও আমি উল্টে দেব। উল্টে দিয়েছি, দেখুন নিচের সাইডটা ভালো করে কুক হয়ে গেছিলো। এবার সার্ভ করব সস দিয়ে, লাল চাটনি দিয়ে, আর সাথে আমি নিয়েছি একটু দই। দইয়ের সাথে এরকম পরাঠা এবং গুল্লা খুবই টেস্টি লাগে। আপনারা ইচ্ছে করলে বাদামের চাটনিও ব্যবহার করতে পারেন, আর যে কোনো রকমের আচারের সাথেও কিন্তু এটা খুব ভালো মানায়। তো যদি আমার রেসিপিটা ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন,
এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন।